আজ অমিত শাহ এসেছিলেন বিহারের সীতামঢ়িতে যে মাতা সীতার একটি মন্দির আছে, সেটা পুনরাধামে। এই পুনরাধাম মন্দিরের পুনর্গঠন হবে। তিনি সেই মন্দির পুনর্গঠনের পুনর্নির্মাণ হবে, সেই পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করতেছিলেন। এই মন্দিরটি একটি মস্ত বড় জায়গা মিলিয়ে হবে। এখানে এই মন্দির তৈরি করার জন্য বিহার সরকার 882.87 কোটি টাকা তার বাজেটে অ্যালোকেট করেছে। ওই টাকা দিয়ে ওখানে একটি ভব্য বিশাল মন্দির, যে মন্দিরটি আছে তার পাশে একটি বিশাল মন্দির হবে, তাতে গেস্ট হাউস থাকবে, তাতে প্রদর্শনী থাকবে এবং তাতে আরও অন্যান্য দর্শনীয় জিনিস থাকবে। এই মন্দিরটি রাম মন্দিরের থেকে, অযোধ্যা রাম মন্দিরের থেকে 5 ফুট ছোট হবে। এখানে মাতা সীতার বালমূর্তি প্রদর্শিত হবে এবং এই উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ছিলেন এবং বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে বহু সাধুসন্তরা এসেছিলেন। নেপাল থেকে সাধুসন্তরা এসেছিলেন, নেপালের জানকী মন্দির থেকে, কাশী বিশ্বনাথ থেকে সাধুসন্তরা গিয়েছিলেন, অযোধ্যা থেকে সাধুসন্তরা এসেছিলেন এবং দেশের আরও বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিত সাধুরা এসে পূজার্চনা করে, বৈদিক মন্ত্র উচ্চারণ করে এখানে মন্দিরের নির্মাণটি আগামী দিনে হওয়ার জন্য যে ভিত্তিপ্রস্তর, সেই ভিত্তিপ্রস্তর মূলত অমিত শাহজি এবং নীতিশ কুমারজি এটিকে সূচনা করেছেন এবং এই মন্দির আগামী 2028 সালের মধ্যে শেষ হবে এবং এই মন্দির থেকে সম্ভবত অযোধ্যার সঙ্গে একটা সার্কিট লেন তৈরি হবে, অর্থাৎ নেপাল, সীতামঢ়ি এবং অযোধ্যা পর্যন্ত যে সমস্ত জায়গায় ভগবান রাম এবং মাতা সীতা গেছেন যাত্রাপথে, সেই সমস্ত যে একটা সার্কিট লেন হবে এবং যাতে করে দর্শনার্থীরা অযোধ্যা বেড়াতে এলে তারা সীতামঢ়ির এই যে পুনরাধামে মাতা জানকীর যে মন্দির, সেই জানকীর মন্দিরও তারা দর্শন করতে পারে। এটি এখানে দেশ বিদেশের প্রচুর দর্শনার্থী এখানে আসবে দেখতে এবং এটা বিহারের অর্থনীতিতেও একটা মস্ত বড় যোগদান করবে বলে সবাই আশা প্রকাশ করছে। অমিত শাহজিও এই ব্যাপারে খুবই আশাবাদী। আগামী দিনে 2-3 বছরের মধ্যে মন্দির তৈরি হয়ে গেলে আমরা এই মন্দিরের ভব্য উদ্বোধন এবং আগামী দিনে এই মন্দির দর্শন করতে পারব।